বন্ধুরা চলে আসলাম একটা মিনি ব্লগের সাথে। তো অনেকদিন পরে আবার চলে আসলাম ভিডিওতে। তো আজকে চলে আসলাম খাবারের কিছু রেসিপি নিয়ে, মানে দুপুরের খাওয়া দাওয়া হবে আমাদের। তো সেই জন্য কী কী রান্না হয়েছে ভাবলাম সেটাই একটু শেয়ার করি। তো অনেক দিন তো ভিডিও করা হয় না, কারণ চোখে আমার সেই চোখগুলো লাল হয়ে ফুলে গেছিলো, এই জন্য কিছুদিন ভিডিও করতে পারিনি। তো আজকে অনেক দিন পর বড়মশাই দেখো কী নিয়ে এসছে, আর সেগুলোই রান্না করেছি, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কী কী রান্না করেছি আমি দেখাই হচ্ছে। এখানে আছে ভাত, সাদা ভাত, আর এখানে আছে এটা হচ্ছে চিংড়ি মাছের একটা তরকারি, চিংড়ি মাছও আছে, দেখো চিংড়ি মাছ, আর হচ্ছে মুসুরির ডাল, আর এখানে আছে মেন উপকরণ হচ্ছে ইলিশ মাছ। বড়মশাই আজকে বাজার থেকে নিয়ে এসছে ইলিশ মাছ। দেখো ইলিশ মাছ সর্ষে বাটা করে রান্না করেছি, আর এদিকে ভেন্ডি ভাজা। দেখো এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু, চিংড়ি মাছের তরকারি, ইলিশ মাছের সর্ষে বাটা, মুসুরির ডাল আর ভেন্ডি ভাজা। সকালবেলা আলু সেদ্ধ রান্না হয়েছিল, তো সকালবেলা খাওয়া হয়েছে সেই আলু সেদ্ধ ভাতটা। তো এখন দুপুরবেলা এই খাওয়া দাওয়া হবে। তো বড়মশাই আসলে আমরা খেতে বসে পড়বো। আর দেখো ইলিশ মাছ, চোখে দেখাচ্ছে ইলিশ মাছ, একটু ভাঙো ইলিশ মাছটা, একটু ভাঙো দেখো। এ না ইলিশ মাছের ডিমও আছে, জানো, ডিমও দিয়েছে ইলিশ মাছ। আমার কাছে ছিল। বন্ধুরা খেতে বসে পড়েছি, দেখো ইলিশ মাছ দিয়ে খাচ্ছি। ইলিশ মাছ দেখো খাওয়া অর্ধেকটা প্রায় হয়েই গেছে, কারণ আগে ডাল দিয়ে খেয়েছি, ভেন্ডি ভাজা খেয়েছি, এখন ইলিশ মাছ দিয়ে খাচ্ছি। খেতে সত্যি অসাধারণ টেস্ট হয়েছে। ইলিশ মাছ খেতে ভালো লাগে, কিন্তু এতে প্রচণ্ড কাটা, তো ওই জন্য আমার বেশি ভালো লাগে না। তারপর কাটা মাছ আমি খেতে পারি না। তো আজকের ভিডিওটা এই অবধি, টাটা।